আসসালামু আলাইকুম। ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আটক্যাম 2008 এর মাস্টার কোর্সের 10 নম্বর ক্লাস। তো 10 নম্বর ক্লাসে আমরা দেখব 2D ভিক্টর কিভাবে সহজ নিয়মে আর্ট করতে হয়, কিভাবে সহজে আর্ট করা যায় এবং দ্রুত আর্ট করা যায়। সাধারণভাবে আমরা সব জিনিসগুলো, সব যে কাজগুলো আছে, যেমন রোটেট কপির কাজ আছে, ব্লক কপির কাজ আছে, পেস্টল অন কার্ভে যে কাজগুলো আছে, এগুলো কিন্তু আমাদের শর্টকাট। বাট আমাদের সমস্যায় পড়তে হয় কোনগুলো নিয়ে, যে সময় আমরা 2D ভিক্টর আর্ট করতে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা বেশি লাগে, সমস্যায় পড়ি। আমাদের কিন্তু শর্টকাট করার কোনো নিয়ম থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে শর্টকাটে 2D আর্ট করতে পারবো সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যেহেতু মডার্ন ডোর করেছি, তো সেই ক্ষেত্রে আমরা মডার্ন ডোরের 15 নাম্বার ইমেজটি ওপেন করে নেব। এখান থেকে মডার্ন ডোর 15 নাম্বার যে ইমেজটা আছে এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাপসের উপরে ছেড়ে দিয়ে আটক্যাম আর্ট যে সফটওয়্যারটা আছে এর উপরে ছেড়ে দিয়ে ওপেন করলাম। তো তারপর হচ্ছে কি আমরা এখান থেকে ইমেজ সাইজ দিয়ে ওকে করে দেব। তার আগে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি আমাদের একটি ইমেজে, সাধারণভাবে একটা ইমেজে সাইজ থাকে কিন্তু হাইটে থাকে 2057.4 আর উইথে থাকে হচ্ছে 990.6। আমরা যদি ইমেজ সাইজ দিয়ে এখান থেকে শুধু উইথের সাইজটা দিয়ে দেই 990.6, তারপর যদি আমরা ওকে করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইমেজের যে পরিপূর্ণ সাইজটা আছে, আমরা যদি ভিক্টর মাপ নিয়ে করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজ সাইজটা হয়ে যায় পরিপূর্ণভাবে। তো এখান থেকে আমাদের এই ইমেজ স্টার্ট করতে হবে। প্রথমত আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব নিচ থেকে একদম উপর পর্যন্ত। তো তারপর হচ্ছে কি আমাদের এই যে 2D ভিক্টর গুলো আছে, যে এগুলো আমরা আর্ট করব। সাধারণভাবে আমরা যে রাউটার ভিট গুলো আছে, রাউটার ভিট বলে, তারপরে ভিনিং টুল, সুতা ভিট যেগুলারে বলে আর কি। রাউটার ভিট তো এই যে বর্ডার যে ভিট গুলো আছে, এগুলো হচ্ছে কি রাউটার ভিট দিয়ে করা হয় সাধারণভাবে। বাট আমার যে ডিজাইন গুলো আছে এগুলো কিন্তু সাধারণভাবে আমাদের রাউটার ভিট দিয়ে করলে হয় না, এগুলো কাটতে হয়েছে ভিনিং টুল দিয়ে, যেটা আমাদের বাঙালিরা যেটা বলে আর কি, যে সুতা ভিট আর কি। সুতা ভিট দিয়ে যে ডিজাইন গুলো কাটা হয়, তো এই ডিজাইন গুলো কাটার ক্ষেত্রে এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে দুইটা ভিক্টরের মাঝখানে, যেমন আমি যদি এখান দিয়ে ভিক্টর টানি, সাধারণভাবে ডিজাইন কিন্তু আর্টস দিয়েও ভিক্টর টানা যায়, তারপর হচ্ছে গিয়ে পলিলাইন দিয়েও ভিক্টর টানা যায়। তো আর্টস দিয়ে কিভাবে টানতে হয় এবং পলিলাইন দিয়ে কিভাবে টানতে হয় দুইটাই আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি প্রথমত আর্টস দিয়ে ভিক্টর ক্রিয়েট করব। যেমন এখান থেকে এই কোণা থেকে এই পর্যন্ত একটা ভিক্টর নিলাম, এই পর্যন্ত একটা ক্লিক করলাম, তারপর এটার মাথা থেকে আবার এই পর্যন্ত এভাবে করে, ঠিক আছে। তারপর এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে এতটুকু, ঠিক আছে। তারপর এই জায়গায় সেম সিস্টেমে, ঠিক আছে। এটা আমরা একটু বাড়তি রাখবো। তো এইভাবে ক্রিয়েট করার পর এখানে যে আমার বিটম্যাপের এটা আছে, এটা আমরা বন্ধ করে দিয়ে এই যে যতগুলো লাইন আছে এটা আমরা জে পেস করে জয়েন করে দেব। এখান থেকে জয়েন করার পর এটা এন পেস করে স্পেস করব। এই যে এই জায়গাগুলো যেগুলো স্মুথ দরকার, তো স্পেস করলে কি হয়, সাধারণভাবে আমাদের যে স্মুথটা দরকার স্মুথটা হয়ে যায় কিবোর্ডের স্পেস করলে। এন পেস করার পর স্পেস করলে যে জায়গাগুলো আমার চুপকা থাকে এগুলো কিন্তু স্মুথ হয়ে যায়। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমাদের বুঝতে হবে। আগে স্মুথ করতে হয় কোন কোন জায়গায় স্মুথ করলে সুন্দর দেখে, আর কোনটা স্মুথ না করলে সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে ওইটা স্মুথ করবো না, আমরা যেটা স্মুথ দরকার ওটা স্মুথ করবো, ঠিক আছে। এটা আরেকটু নিচে নিয়ে আসলে ডিজাইনটা সুন্দর লাগবে। তারপরে এখান থেকে, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা স্মুথ করতে হবে স্পেস করে, এটা একটু বড় করে দিতে হবে। এখান থেকে ইমেজটা এনে এখান থেকে আরেকটু বড় করে দিতে হবে। তো তারপর হচ্ছে এই যে উপরের যে রাউন্ডটা আছে এটাও সেম ভাবে আমরা একভাবে করতে পারি, এভাবে টেনে। তো তারপর হচ্ছে এখানে একটা সার্কেল নিলেই কিন্তু পরিপূর্ণভাবে ভিক্টরটা ক্রিয়েট হয়ে যাবে।
এখান থেকে একটা সার্কেল টেনে নিলেই ঠিক আছে এই পাশে। তো এইটা ছিল একটা নিয়ম, যেমন এভাবে ক্রিয়েট করার পরে এটা জে প্রেস করে আবার সেম ভাবে যদি আমরা জয়েন করে দিই এখান থেকে, পরে এগুলো আবার এন প্রেস করে স্মুথ করে দিই এখান থেকে এস প্রেস করে এখান থেকে এই যে এই লাইনটা আর একটু উপরে উঠবে আর কি। এইভাবে যদি আমরা এডিট করে দিই তাহলে কি হবে, এখান থেকে যে ডিসটেন্সটা আছে এই যে দুই ভেক্টরের মাঝখানে, এটা যদি আমরা মেজারমেন্ট দিয়ে মাপি এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, এখানে 32 মিলি দেখাচ্ছে, যেটা ডিসটেন্স আছে 32-33 মিলি আর কি স্বাভাবিকভাবে। তো আমাদের যদি আমরা হচ্ছে গিয়ে সুতা ভিট দিয়ে ডিজাইন করি, যেটা কিনা অ্যাপসের ভাষায় বলে ভেনিং টুল, তো ভেনিং টুল দিয়ে ডিজাইন করলে কি হয়, আমাদের যদি 15 মিলি কিংবা 12 মিলি মাঝখানে গ্যাপ রাখি, তো সেই ক্ষেত্রে কিন্তু অতটুকু গ্যাপ দিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে আর্টস দিয়ে ডিজাইন আর্ট করে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা পলিলাইন দিয়ে ডিজাইন কিভাবে আর্ট করব, এখান থেকে পলিলাইন নিয়ে এখান থেকে একটা ক্লিক করলাম, তারপর আমার যতটুকু রাউন্ড আছে এই জায়গায় আরেকটা ক্লিক করলাম, আবার এই পাশে একটা রাউন্ড হবে, এই পাশে একটা ক্লিক করলাম। তো যে জায়গায় আমাদের আর্টস নিছিলাম আমরা, যে রাউন্ড শেষ হয়েছে ওই জায়গা থেকে কিন্তু আমরা একটা ক্লিক করে মানে রাউন্ড আর কি ক্রিয়েট করতে পারি। এখানে কিন্তু ভেক্টরগুলো সোজা হচ্ছে, বাট এটা যদি আমরা এন প্রেস করে স্পেস করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম থাকবে না, ভেক্টরগুলো কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। তো এই যে ঠিক আছে, তারপর হচ্ছে কি এটা যদি আমরা এন প্রেস করে পুরোটা ধরে স্পেস করি তাহলে কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। তো স্মুথ হওয়ার পরে এখান থেকে আমাদের এই যে ভেক্টরগুলো আছে এগুলো আমাদের মিলিয়ে নিতে হবে ডিজাইনের সাথে, তাহলে কিন্তু আমাদের আর্টস দিয়ে ডিজাইন যেটা এই পলিলাইন দিয়ে যে ডিজাইনটা আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যেমন এই যে সব জায়গাগুলো সাধারণভাবে আমি ডিজাইনটা আনি হচ্ছে গিয়ে আর্টস দিয়ে, পলিলাইন দিয়ে টানা তো অভ্যস্ত না। তো এখান থেকে আমরা বিপদটা বন্ধ করে দেখতে পারি আমার কোন জায়গাটা স্মুথ আছে আর কোন জায়গাটা নাই। ঠিক আছে, তো এটা আমরা তো এখান থেকে আরেকটা জিনিস, এখানে যদি আমাদের এই ভেক্টরগুলো এনবি প্রেস করার পর যে পয়েন্টগুলো আসে এই মানে এই পয়েন্টগুলো যদি এডিট করার পরেও আমাদের স্মুথ না হয়, তো সেই ক্ষেত্রে আমরা স্মুথ কিভাবে করতে পারি, এখান থেকে যদি আটে কাজ করি তো সেই ক্ষেত্রে আমাদের ভেক্টরটা এরকম গোলাপি থাকা অবস্থায় এখান থেকে সি প্রেস করে এই পাশে দুই পাশে সি প্রেস করে আমাদের যতটুকু মাঝখানে কাটা দরকার, যে জায়গা আমাদের স্মুথ নাই ওই জায়গায় স্মুথ করার জন্য দুইটা আমরা জয়েন করে দেবো, তাহলে কিন্তু একটা স্মুথ আসবে, যেটা আমাদের বাঁকা হয়ে থাকলে স্মুথ হয়ে মিলে যাবে এখান থেকে রাউন্ডটা। তো এই একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে আমরা আর্টস নিয়ে এটাও কিন্তু আমরা বাইরের যেটা আছে এটা আমরা পলিলাইন দিয়ে ক্রিয়েট করতে পারি। তারপরে অনেক আবার এইভাবেও ডিজাইন আর্ট করে, যেমন অফসেট দিয়ে আর্ট করে, আমাদের মাঝখানে যে মাপটা আছে মেজারমেন্টটা আছে ওটা কিন্তু ঠিক থাকে। যেমন এখানে আমাদের কতটুকু মাপ আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু মাপ আছে, এখান থেকে মাপ আছে আমাদের যেমন 39 কিংবা 38, তো আমরা 38 অফসেট দিব এখান থেকে, অফসেটে গিয়ে মানে এই ডিজাইনটা অফসেট হবে এখান থেকে এই পর্যন্ত অফসেট হবে। এইভাবে অনেকে কিন্তু ডিজাইন আর্ট করে, তো সেক্ষেত্রে অফসেট দিতে হবে কিভাবে, এখান থেকে 39 কিংবা 38, তো আমি 39 দিয়ে সরি এটা হচ্ছে গিয়ে ইনওয়ার্ডে অফসেট হবে। তো ইনওয়ার্ডে অফসেট দিলে কি হবে, এই যে পাশে যে অফসেটটা আছে এটা কিন্তু হয়ে যাবে এই যে এখানে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস, এই যে প্যাডটা আছে এখানে কিন্তু মোটা আবার এই জায়গা চিকন, তো সেক্ষেত্রে কি হয় সবসময় কিন্তু অফসেটে মিলে না, এই জায়গাগুলো হচ্ছে কি আপনার আর্ট করে নিতে হয়। যেমন এখান থেকে আমরা সি দিয়ে কেটে তারপরে এই যে ভিক্টরটা আছে এটা কিন্তু আমরা আলাদাভাবে ক্রিয়েট করতে পারি, এটা অফসেট দেওয়ার পরে এই যে ভিক্টরগুলো আছে এগুলো আমরা আলাদাভাবে ক্রিয়েট করতে পারি।
ঠিক আছে, তো এখান থেকে এটা জয়েন করে দিয়ে আমি এন প্রেস করে স্পেস করতে পারি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের এই যে ভিক্টরটা আছে এইখান থেকে কেটে সি দিয়ে তারপরে এটার সাথে এটা জয়েন করে দিতে পারি, আর বাকি যেটা থাকবে ওটা কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। এখানে এন প্রেস করে জয়েন করে দিতে হবে, তারপরে এটা আমরা ডিলিট করে দেব। তারপর এই যে বাড়তি লাইনটা আছে এখান থেকে এটা কিন্তু আমরা হাত দিয়ে ক্রিয়েট করতে পারি, যেমন এখান থেকে এই পর্যন্ত আছে যে এটা, তারপর হচ্ছে গিয়ে এটা। জয়েন, এখান থেকে আমরা আবার সি দিয়ে কেটে দুই পাশে আমরা যেটা জয়েন করতে পারি। তো জয়েন করার ক্ষেত্রে এই পাশে যে গ্যাপটা ছোট থাকবে ওটাই কিন্তু আমাদের আগে জয়েন হবে, যেমন এটা গ্যাপটা কিন্তু ছোট আছে বাট এটা বড়। আমি যদি জয়েনে ক্লিক করি তাহলে কিন্তু এই পাশে জয়েন হবে। আপনাদের হয়তো বা এরকম হইতে পারে সমস্যা, তখন কিন্তু হাহাকার করতে পারেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে দিয়ে এখান থেকে আমাদের এইটার সাথে এটা জয়েন করে দেবেন, তাহলে কি হলো এইটার যে ডিস্টেন্সটা আছে এটা কিন্তু কমে যাবে আর এটা এটা ঠিক থাকবে। তো এখান থেকে এখন যদি জয়েন দিই তাহলে কিন্তু এটা মিলে যাবে, তো ওইটার সাথে আর এটা জয়েন হবে না। ঠিক আছে, তো 2D ভিক্টর আর্ট করার অনেক পদ্ধতি আছে, বাট আমি আর্টস দিয়ে দেখালাম, আর হচ্ছে গিয়ে পলিলাইন দিয়ে কিভাবে করে সেটাও কিন্তু দেখিয়েছি। হয়তো বা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি একটু বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, এখানে যে ডিজাইনগুলো আছে সবগুলোই একই। তো মিররে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট লাইন। অ্যাবাউট লাইনের কাজটা কি, আমাদের এখান থেকে যদি আমরা ভিক্টর ক্রিয়েট করি, এখান থেকে একটা ফুলের পাপড়ি অ্যাড করব, সি প্রেস করে এটা দিয়ে এটার সাথে জয়েন করে দেই। ঠিক আছে, তো জয়েন করার পরে এখান থেকে আমাদের মাঝখানে একটা যদি চাই আমরা যে এটা মিরর করব আমরা, তো সেই ক্ষেত্রে আমরা মিরর কিভাবে করতে পারি, মিররে গিয়ে অ্যাবাউট লাইনে যে অপশনটা আছে এখান থেকে আমরা অ্যাবাউট লাইন মারতে পারি। যেমন এটা ধরলাম, তারপর এটা ধরে আমাদের যদি এই পুরো ফুলটা আর্ট করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের পুরাটা গ্রুপ করে নিতে হবে, তারপরে অ্যাবাউট লাইন মারতে হবে। তো প্রথমত আমরা ডিজাইনটা ধরবো, তারপর মাঝখানে যে পলিলাইনটা আছে যেটা অনুযায়ী মিরর হবে তো সেইটা ধরে তারপর মিরর অপশনে গিয়ে এখান থেকে আমাদের মিরর করতে হবে অ্যাবাউট লাইন, তাহলে কিন্তু আমাদের এই পাশে মিরর হবে আমার যে লাইনটা আছে এটার অপর সাইডে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মিররের অ্যাবাউট লাইনের কাজটা আর কি। তো এখান থেকে পুরো ডিজাইনটা আপনারা চাইলে এভাবে আর্ট করতে পারেন আর্টস দিয়ে কিংবা পলিলাইন দিয়ে। 2D ভিক্টর আর্ট করার সহজ পদ্ধতি কিন্তু এরকমই, যেমন অনেকে আর্টস দিয়ে আর্ট করে আবার অনেকে পলিলাইন দিয়ে আর্ট করে। তো সাধারণভাবে আমার যে ধারণা, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই কোনটা দিয়ে ডিজাইন আর্ট করলে সহজ হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম অবস্থায় আপনি আর্টস দিয়ে ডিজাইন আর্ট করেন, যে সময় আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন সেই সময় হচ্ছে কি আপনি পলিলাইন দিয়ে ডিজাইন আর্ট করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।